আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন না কেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে প্রতিবারের মতন আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে শেয়ার করলাম। যেহেতু ভাবলাম মাছের ডিম দিয়ে জুকুনি বাজি করছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তাহলে চলুন মূল রেসিপিতে কী কী উপকরণ আমার লেগেছে। এখানে আমার লেগেছে জুকুনি। একটা জুকুনি আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি আর মাছের ডিম, আর নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ লেগেছে আমার এখানে। তাই এই তো আমি এগুলা বসানোর জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে, তাই এক্ষুনি আমি তেলটাও দিয়ে দিচ্ছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। এই তো আমার তেলটাও গরম হয়ে আসছে, এক্ষুনি আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে হালকা ব্রাউন কালার আসে, এজন্য। এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমার দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতন। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এখানে আমি যে আদা বাটা রেখেছি ওই আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সবগুলো মশলা একসাথে এড হয়। আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই এক্ষুনি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, যেহেতু আমি বাজি করছি, এর জন্যই আমি কাঁচামরিচ এড করব। এগুলা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই এক্ষুনি আমি যে মাছের ডিমটা রেখেছি ওই ডিমটা দিয়ে আবারও সবগুলা মশলা যাতে মাছের ডিমের সাথে এড হয় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। এই তো আমার ডিমগুলা অর্ধেকটা হয়ে গেছে, তাই এক্ষুনি আমি জুকুনিটাও দিয়ে দিব। জুকুনিটা যখন দিব তখন জুকুনির সাথে ডিমের বাকি অংশটুকুও হয়ে যাবে। এই তো আমার জুকুনি দেওয়া হয়ে গেছে, এক্ষুনি এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দু মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবারও একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এক্ষুনি আমি আবারও 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি হালকা একটু পানি দেব। একটু পানি দেব যাতে আমার জুকুনিটা সিদ্ধ হওয়াটা একটু লেট হয়, এর জন্য আমি একটু পানি দিয়ে জুকুনি আর ডিমটা যাতে একসাথে ভালোভাবে হয়। এই তো আমি আর কোনো পানিও অ্যাড করবো না, ওই পানিটা শুকিয়ে আসবে, আমার সবগুলো সিদ্ধ হয়েও আসবে। এই তো দেখতে পারছেন 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি আমি একটু কারি মশলা অ্যাড করছি। স্বাদটা খুব আমি ভালো দেয়, এই জন্য আমি সবার শেষে কারি মশলাটা অ্যাড করছি। আবারও আমি 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাজিটা হয়ে গেছে।
এক্ষুনি আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি উপরে। ধনিয়া পাতাটা আমি ফ্রিজে রেখেছি, এই জন্য এরকম দেখাচ্ছে। তাই ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢেকে রাখছি। 1 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো 1 মিনিট পর আসলাম, আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই আমি এক্ষুনি চুলাটা অফ করে দিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমার যখনই বাজে হয়ে গেছে মাছের ডিম দিয়ে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কীরকম দেখাচ্ছে। তাই একটু খেতেও ভালো লাগে, তাই আমি একটু টেস্ট করেছি লবণটা দেখার জন্য। খুবই ভালো লাগছে, স্বাদটাও খুব ভালো দিচ্ছে। সবার শেষে কারি পাউডারটা দেওয়ার জন্য আমার বাজির স্বাদটা খুব ভালো দিচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ।